আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে তো অবশ্যই আমার মনটা খুব ভালো গাইজ। দীর্ঘ 15 দিনের পরে দীর্ঘ 15 দিনের পরে লেগে আজকে আমি ব্যাক করছি আবারও ব্লগ লইয়া। আসলে আমার ফাইনাল পরীক্ষা চলে যার কারণে ব্লগ করা হয়েছে না। আজকেও লাগে একটা মোটো ব্লগ হইব। আর আজকের মোটো ব্লগ আমরা যাই মিলে গিয়া গোলাপগঞ্জ। বাট আজকের ব্লগের মাঝে আসলে গোলাপগঞ্জের কোনো ফুটেজ দেখানোর লাগে ব্লগটা করলাম না। আজকের ব্লগটা হইব গিয়া সম্পূর্ণ আমার কিছু স্টোরি কাহিনী, প্লাস আপনারা যারা নতুন ইউটিউব আইতে চাইরা, যারা আমার স্ট্রাগল সম্পর্কে জানতে চাইন, ইভেন ইউটিউব আইলে কিতা করা লাগবে সব কিছু আজকের ভিডিওর মাঝে আমি কইমু। তো সব ব্লগে থাকবা, ফলে থাকলে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা এনজয় করবা। যারা নতুন ইউটিউব আইরা বা সোশ্যাল মিডিয়া থোকা বা মানে ভিডিও লইয়া কাজ করতে চাইরা বা ভিডিও লইয়া কাজ করা, অনেকেও আসলে আমি দেখলাম অনেকদিন তাই কষ্ট করা, অনেকে সাকসেস হয়ে যায়। আর অনেকে ওলান আছে যারা অনেক বছর তাকিয়া ট্রাই করিয়া যার বাট সাকসেস হইতে পারে না। সো ইউটিউব মিডিয়া আসলে এমন একটা জিনিস গাইজ, এই জিনিসে যারা যে সময় চাইব মানে হেরে এই সময় পপুলার বানাইয়া দিলেইতে পারবো। অনেকে আমার ভিডিও হঠাৎ করিয়া দেখুন, বিশেষ করে পেজ অনেকে হঠাৎ করিয়া দেখছেন, আমার এর আগে জীবনে দেখছেন না। তারার মানে কমেন্ট আয়, মেসেজ আয়, ভাই তুমি তো আখটা ধরে উঠে গেছো, বাইরে এই আখটা ধরি কিলান এই একটা পর্যন্ত পৌঁছাইলাম, এই স্টোরিটা তো কেউ জানতে চাইলে না। তো যাই হোক গাইজ, আজকের স্টোরি আমি কইমু আমার শুরু থেকে শেষ আর এখন পর্যন্ত কিলান চলার কিতা কর্তা। আর একবারে লাস্টে দিয়ে গিয়ে আমি কইম হইল গিয়া যে আপনারা সামনে আপনারা ভিডিও লাগিয়া বা আপনারা পাবলিসিটি পাওয়ার লাগে, পপুলারিটি পাওয়ার লাগে কিতা করতে পারেন। যখন আমি ক্লাস 8 পড়ি তখন আমি একটা মানে আমি সবসময় ইউটিউবে ভিডিও দেখতাম। তখন কিন্তু ভিডিও পপুলার আসলো মনে হলো 8 বল পোল টুলতা গেম খেলাইলে ওটা গেমার যেন গাইডলাইন কিলান বাড়ায় না, এই কিলান বাড়ায় সেই কিলান বাড়ায় না, তার কি তুকাইতাম সবসময় ইউটিউবও। তো ওটা তুকাই আসলে আমার মূলত টেক চ্যানেলের প্রতি একটা উইকনেস আইছিল, যার কারণে আমি একটা টেক চ্যানেল খুলছিলাম। টেক চ্যানেলের নাম আসলো হ্যাকার্স কিং। আর হ্যাকার্স কিং ভিডিও করতে প্রায় 60টা কি 70টা ভিডিও করছি। বাট গাইজ কোনো ভিডিও মানে আমার রিচ করেন না, কারণ ওটা আমার তখন আমার সিলেটি নর্মালি সিলেটি কোনো মানুষেরও দেখুন জানে গাইজ মানে শুদ্ধ ভাষাটা হয় না। আর আমার তো ডাইরেক্টও হইতো না তখন। তো যাই হোক, মানুষে যতজনও দেখছে কিছু মজা নিছে আর ম্যাক্সিমাম হলো কি ভিউজ হয়েছে না। বাট একটা ভিডিও আমার আসলো হলো গিয়া আইক্লাউড লইয়া আমি একটা ভিডিও করছিলাম। অ্যাপলের iPhone 5 তখন একটা মানে ভালো একটা ফোন আসলো iPhone 5। তো যাই হোক, iPhone 5-এর একটা টেক ভিডিও করছিলাম আমি, যেটা তো লাগে আইক্লাউড কিলাখান বাইপাস করুন। তো ও ভিডিওটা গাইজ আমার 3000 ভিউ আইছে। আর আপনারা হয়ে রাখা ভালো যেন আগে 10,000 ভিউজ হইল গিয়া মনিটাইজেশন অনুজিত। যারা ওল্ড ইউটিউবার তারা অবশ্যই এটা জানেন, আর যারা নতুন এটা জানতো না আমি জানি। তো 10,000 ভিউ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আর তখন আসলে আমি ইউটিউব থেকে যেন ইনকাম করা যায় জিনিসটা আমার জানা আসলো না। তো আমার একজন স্যার আছেন, স্যারের নাম লাগে আমার না স্যার বর্তমানে কুড়িয়াত আছেন। তো স্যার আমারে ফরানি দিতাম। তো স্যারের লগে মারছিলাম, স্যারের উঠে হইলা যে এইলাম তো ইউটিউব থেকে ইনকাম করা যায়, তোমার ভিডিও তো ভালো ভিউ হয়েছে, তে তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তখন থেকে আমার মাথার ঢুকছে যে না, ইউটিউব থেকে ইনকাম করা যায়। এরপরে চিন্তা করলাম হ্যাকার্স কিং তো ভিডিও দিচ্ছেই কিন্তু রিচ নাই, মাইসে চিনে না, মাইসে ভিডিও দেখে না। সো চিন্তা করলাম তাইলে ঠিক আছে এখন নতুন কিছু করি। দেন আমি একটা চ্যানেল করলাম হইল গিয়া ফানি ভিডিওর লাগিয়া, যে না ফানি ভিডিও করি, ফানি ভিডিও করলে মানুষে দেখবো। আর তখন কিন্তু ফানি ভিডিওর একটা চল আসতো, মানে ফানি ভিডিও সব মানুষে দেখতো। তো একটা ফানি ভিডিওর চ্যানেল করলে এখন তো মানুষ পাই না। আর ফানি ভিডিও কিন্তু গাই একলা করা খুবই টাফ, একজন মানুষ মাস্ট বি আপনারা লাগবো। তো আমি তো মানুষ পাই না, একজনের টান দিলে আরেকজন হয় না, আরেকজনের টান দিলে আরেকজন হয় না। তো খুব একটা কষ্ট হয়েছে, কয়েকটা ভিডিও করছি ফানি ভিডিওর, বাট আমি অসফল, আমি পারছি না। এরপরে গিয়ে চিন্তা করলাম যে ইয়েস এমন কিচ্ছু করা লাগবো যে একটা আনকমন সিলেটের মাঝে, তাইলে হয়তো মানুষে আমারে দেখবো। ও চিন্তার থেকে গাইজ ব্লগও আমি মুভ করছিলাম। আর আমি যখন ব্লগ করি তখন সিলেট কোনো ব্লগার আসলো না, যদিও বা অনেকে আমার নতুন ইউটিউব চ্যানেল দেখিয়া এখন তুমি তো সেদিন খুলছো ইউটিউব চ্যানেল। তো যারা আমার আগে থাকি জানো, এইটোর জনিত থাকি জানো, এখন আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারও পড়ি, প্রায় 6 বছর আগে থাকি যারা আমার চিনিয়ে জানে, আমার ফেসবুকও ফ্রেন্ড আছে, আমার স্কুল ফ্রেন্ড আছে, তারা অবশ্যই জানে যে আমি কবে থাকিয়া ইউটিউবের লগে আসলাম। এমনি না গুগল হুইজ জনিজ ব্লগ বা হুইজ নুরুল, আমি জনি মারলে জনির ডিটেলস আইয়ে এমনি আইয়ে না, নিশ্চয় এর পিছনে অনেক কষ্ট, অনেক স্ট্রাগল আছে। অনেকে উঠে কয় ভাই অনেক বড় এরাও RS ফাহিম ভাই বা আসাম অফিসিয়াল বা অনেকের লগে ক্লোজ নাই। বাট আপনি কিলা নইলা গাইজ,
আপনারা তো আমার বর্তমান চ্যানেল দেখরা, চ্যানেলের সাবস্ক্রাইবার দেখরা, দেখে মনে করেন আমার হওয়াটাও মানে আমার সব, কিন্তু এই নাই গাইজ, আমার অত বছরের সাধনা আর অত বছরের সম্পর্ক তাকে একটা সুসম্পর্ক হয়ে গেছে আমার সবর লগে একটা ভাই ব্রাদার সম্পর্ক। সবে আমার খুব মায়া করেন। একটা সিলেটের ইউটিউবার ধরুক আর সিলেটের বারের ইউটিউবার হল ধরুক, যারা লগে আমার পরিচয় আছে এরা মানে আপন বাইল লাগান, বড় বাইল লাগান, ছোটো বাইল লাগান দেখে। তো এটা আসলে একটা ভালো লাগার জিনিস, পাওয়ার জিনিস। তো এখন অনেকেই আমার হইবা উঠিয়া ভাই তাইলে তুমিও তো আগে থেকে ইউটিউবিং করা, তাই ব্লগও যখন আইলে তখন চ্যানেলের নাম গীত আসলো, তখনও চ্যানেলের নাম গাইজ জনিস ব্লগ আসলো। তখন আমার একটা টার্গেট আসলো যে না আমি একটা না 60টা ভিডিও আপলোড দিব, 60টা ভিডিওর মাঝে যদি আমার কোনো ভিডিও র্যাঙ্ক না করে তখন আমি চিন্তা করবো যে ইউটিউব বাদ দিতাম না বাদ দিতাম না। তখন আমি 40টা কি 43টা ভিডিও করে দিয়েছি। তখন হঠাৎ করে আমার ইকোপার করে একটা ভিডিও আর মেবি বাণিজ্য মেলার ওলান হইব একটা ভিডিও হিট করিলাই। হিট করার লগে লগে তখন হিট করিলাই বলতেই তা 40,000 50,000 আইছে। আমি তো পুরা খুশি, চ্যানেলও ভালো রিচ করছে, সবে আমার চিনছে, সবে জানছে জনিস ব্লগ নামে কেউ এখন আসছে সিলেটও। ও থেকে গাইজ আমার স্পিড শুরু। তখন চ্যানেলটা 7,000 সাবস্ক্রাইবার যায়। বাট ও যে আমার ই জিমেইলটা কি, তো আমি আগে আমার একটা চ্যানেল আসলো হ্যাকার্স কিং, যেটা অবশ্যই এই চ্যানেলে আমার কিছু আসলো, ভুল আসলো। যেমন এগুলো তো আমি কিলাম গাইডলাইনে করতাম, সে করতাম বক্কর চক্কর তা লইয়া একটু লিঙ্ক টিঙ্ক শেয়ার করতাম, মানে হলো কোনো অ্যাপসর কোনো ক্র্যাক ভার্সনের অ্যাপসর লিঙ্ক শেয়ার করতাম, যার কারণে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে হয়তো বা এগুলোর কারণে কোনো একটা এফেক্ট পড়ছে। আর আমি তো আর জানতাম না রে ভাই জানি এই জিমেইলে অন্য চ্যানেল খুললে ওগুলো এফেক্ট টাইপ। তো আমার জনিস ব্লগ প্রথম চ্যানেলটা 7,000 সাবস্ক্রাইবারও ডিজেবল হয়ে যায়। দেখো আমি কইতে কি কই কিতা করি এরা আপনারা জাস্ট শুনিয়ে দৌকা ভালো লাগবো। আর অবশ্যই তখন কইবা যে না জনি ভাই তুমি পারবা বা তুমি চালাইয়া যাও, তখন হয়তো আমার প্রতি আপনার ইন্টেনশনটা অন্যরকম হইতে পারে, যার কারণে আসলে আমি আপনারা শুনাইলাম। তো অনেক দিন ওয়েট করছি যে মেইল দিয়ে এই দিয়ে সেই দিয়ে আমার চ্যানেল ব্যাক করার লাগে। বিশ্বাস করুক আমার অ্যাকাউন্ট দেন গেছে, আমারে একটা জিমেল মানে ইমেইলও করছে না ইউটিউবে, হঠাৎ করিয়া নাই। আর সবথেকে মজার বিষয় হলো গিয়া যখন আমি আমার চ্যানেলটা গেছে তখন আমি অনেক বাইরে প্রাঙ্কল করলাম। ছায়াপত ইউটিউব চ্যানেল প্রায় 1 মিলিয়নের খান্দার সাবস্ক্রাইবার, সিলেটের একটা ইউটিউব চ্যানেল, আমার খুব ক্লোজ বড় ভাই। তো বাইরে ফোন দিয়ে বললাম ভাই আপনার চ্যানেল তো গেছে গিয়ে সেই প্রাঙ্ক করলাম। তখন তাই আমার লগে মাথা থাকা অবস্থা করে জন্য তোমার চ্যানেল তো নাই ভাই ইউটিউবও। এখন আমি বাড়িয়ে দিকে থানার লগে প্রাঙ্ক করার লাগিয়া তো আমার নিজের বাস ঢুকাই দিছে, আমার নিজের চ্যানেলও নাই। তো ওটাকে জানছি আর কি। পরে 7-8 দিন ওয়েট করলাম, ইমেইলের লাগে কোনো ইমেইল আইলো না, পুরা মন ভাঙ্গা অবস্থা। পরে হইলাম না বাদ দিলেই তো না, আর একটা চ্যানেল খুলতাম হইব। নগদ আর একটা চ্যানেল খুলছে গাইজ জনিস ব্লগ, আউটাও জনিস ব্লগ। খোলার লগে লগে মাত্র 1 মাসে 10,000 সাবস্ক্রাইবার আমি গেইন করছি। তো তখন তো বুঝা, তখন একটা হাইপ আসলো যে সাই আমারে চিনতো, যে সাই আমারে মানে সাপোর্ট করতো বা অত তাড়াতাড়ি উঠছে। আসলে জিনিসটা ওঠার কারণটা হলো গিয়া আপনার তখন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার অনেক কম আসলো, যারাও আসলো 1-2 জন 3 জন আসলো, কিন্তু কম আসলো। আর যখন এই চ্যানেলটা 30-36,000 ক্রস করলো সাবস্ক্রাইবার, তখন এই চ্যানেলটা হঠাৎ করে আমার মনিটাইজেশন ডিজেবল হয়ে গেলো। আর মনিটাইজেশন ডিজেবল হয়েছিল কি ইনভ্যালিড ক্লিকর লাগিয়া। সো ইনভ্যালিড ক্লিক এখন আপনারা বুঝাই দিচ্ছি অনেক আমি যদি ওই চ্যানেলের মনিটাইজেশন গেছে বা কপিরাইট দিয়েছেন, কপিরাইট স্ট্রাইক গেছেন ভাই দেখান জানোই না, এখানে এত ফাঁকনামি করিয়া লাভ নাই। কপিরাইট স্ট্রাইক আইলে কি খেরোর ভিডিও কপি করলে, তো আমার ব্লগের মাঝে তো কোনো ভিডিও কপি হওয়ার কোনো সিস্টেম নেই, কারণ ব্লগ তো আমি মাত্রাম হাইয়েস্ট ব্লগও যদি ইউজ করি মিউজিক, ফ্রি মিউজিক ইউজ করতাম, মিউজিকও ক্লাইম হইতো। বাট কপিরাইট ক্লাইম আইলে তো জীবনেও চ্যানেলের কোনো এফেক্ট হওয়ার কথা নাই বা হয় না। তো যাই হোক ওটা কি হইল গিয়া এই চ্যানেল হঠাৎ করে মনিটাইজেশন গেল গিয়া ইনভ্যালিডর লাগে। এখন ইনভ্যালিড কিলা নয়, ইনভ্যালিড হইল গিয়া আমার নিজের ভিউয়ার্সের কারণে। ভিউয়ার্সের প্রবলেম অনেক আছে আসলে, আপনার ইউটিউবে কাটলে ভাই বা ভিউয়ার্সের ফল্টের কারণে মানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরের আমার চ্যানেলের সমস্যা হচ্ছে। তো যখন তাই মনিটাইজেশন গেছে আমার মন তো পুরা ভাঙ্গি গেছে, যেন অত কষ্ট করে আমি একটা স্টুডেন্ট মানুষ টাকা কই পাইতাম, যদি একটা ইনকামও না করি তাইলে কি তো হয়নি। তারপরেও আমি আরও 5-6 মাস চালাইয়া গেছি কন্টিনিউ, ওই দেখে মনিটাইজেশন না আইলেও যাতে এই চ্যানেলের থ্রু অন্য কিছু করতে পারে। বাট গাইজ বিশ্বাস করো চেষ্টা করতে করতে আমি ব্যর্থ, আমি কিছু মানে কোনো ওয়ে পাইছি না। দেন এই চ্যানেলটা আমি টোটালি অফ করিয়া বর্তমান জনিস ব্লগ চ্যানেলটা খুলছি। বর্তমান জনিস ব্লগ চ্যানেল খুলছে গাইজ, অলরেডি 3টা চ্যানেল চেঞ্জ করে লিছি। এখন তো আর মানুষেরও একটা বিরক্ত লাগে গেছে যে একটা মানুষের আর কত চ্যানেলও সাবস্ক্রাইব করতাম, ঠিক আছে না। তখন গাইজ আমার এই চ্যানেল খোলার পরে মানুষ সিলেটের প্রতিটা ঘরে ওটা ব্লগার হয়ে গেছিলো। মানে সবাই মনে হচ্ছে ব্লগ হইতেও সোজা যেন মানে খুবই ইজি, সব লাগি গেছে ব্লগ করা, যে জীবনে ফোনও ক্যামেরাত মারছে না এও লাগি গেছে। আর গাইজ এমন ফসাইছে আমার আসলে আমার করে আমি দাবি করলাম যেহেতু আমি এগুলোকে একটু বেশি ইনভলভ, তো এমন ফসাইছে গাই ব্লগ রে
মানে একবারে নষ্ট করে ফেলাইছে মাইসে ব্লগ মানে মনে ঘর থেকে ঘরের কোনা যাও তো ও থিঙ্ক মানুষের ভিতরে ঢুকে গেছে সিলেটের মানুষের ভিতরে মানুষের ব্লগ আস্তে আস্তে অপছন্দ করা শুরু করছে যার কারণে এইগুলো এফেক্টটা আমার উপরে পড়ছে তো বর্তমান চ্যানেল যে একটা এটা সাবস্ক্রাইবার তেমন একটা হইছে না কারণটা লাগে এখন একটা চ্যানেল চেঞ্জ করার কারণে কারণ এখন করে চ্যানেলে দরকার কন্টেন্ট বালা ভিডিও বালা তামনিল বালা কিন্তু ভিউজ নাই গাইস ভিউজ নাই এখানে অনলি ফর ও 3-4টা চ্যানেল বদলানি আসলে এই যেহেতু চ্যানেল কয়েকটা খুলে লিছি আর ব্লগ জিনিসটা এমন ফসাইছেন যার কারণে এখন কোয়ালিটি কন্টেন্ট থাম্বনেইল বড় বড় ইউটিউবার লগে ভিডিও দিয়া মানে আমি তো জানি আমার 10,000 মানুষ তো খুব ভালো করেছি না ঠিক আছে না যদি 1 লাখ 5 লাখ 1 মিলিয়ন মানুষের নাও চিনে আপনারা যদি নাও চিনে হয়তো বা আমরা দেখি লিছে বা আমার ফেস মনে হচ্ছে মানিয়ে নিলাম 10,000 মানুষ তো আমার খুব ভালো করেছি না তাইলে এখানে আমার বর্তমান ইউটিউব চ্যানেলের ভিডিওর মাঝে 1,000-1,500 ভিউজ হয় আটকি যায় সেখানে কারণ আমি তো এক্সপেক্ট করি কারণ আমার যখন প্রথম চ্যানেল আসতো ওটা তো আমার 1 লাখ 1.5 লাখ 80,000 90,000 ভিডিও আছে সিলেটি কন্টেন্ট দিয়া ফোন দিয়ে কন্টেন্ট করছি ফোন দিয়ে এডিট করছি ফোন দিয়ে আপলোড করছি তো আসলে একটার কারণে আমি খুবই মানে একটা কষ্টের মাঝে আসলাম তো পরে চিন্তা করলাম যে একটা ওয়ার তো একটা আর ওইসেও আর ইউটিউবে এমন জিনিস গাই একটা হইল গিয়া আপনার স্ট্রাগলের উপরে হইল গিয়া তারা মানে আপনারা দিব হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে যারা কষ্ট করতে করতে কয়েক বছর হয় তারাও সাকসেস হয় আর বেশি মানে এবার কম ক্ষেত্রে যারা আছে অল্প কয়েকদিনে সাকসেস হয়ে যায় আমার চৌকুর দেখা অনেকে আছে এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যারা আমার লগে বা আমার পরে শুরু করছে তো এটা আসলে আমার কপাল হয়তো বা নাই বা অত কষ্ট করছি করার পরেও আমি 100K সাবস্ক্রাইবারের একটা সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটাও আমি এখন পর্যন্ত গ্রহণ করতে পারছি না এটা অবশ্যই আমার একটা ব্যর্থতা তো পরে চিন্তা করলাম যে না অনলি ইউটিউব ধরে হইতো না পেজটারেও একটু তোলা ট্রাই করি এক কন্টেন্ট তো 2 জায়গা সারি হয়তো বা একবার হইলেও চলবো ও দেখি ও বুদ্ধি থেকে গাইজ করলাম তাইলে ঠিক আছে যে কন্টেন্ট ইউটিউবে সারলাম সেম কন্টেন্ট ফেসবুকেও সারি দেখি মাসে দেখেনি এখন তো অল্প কয়েকদিন হয়েছে আমি ফেসবুকে সারি আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো একটা রেসপন্স দিরা আর আমি ছোট্ট একটা মানুষটা অত সাপোর্ট বা অত মানুষে দেখরা একটু অনেক বেশি মনে করে যে আমার ভিডিওতে 1 লাখ আর 2 লাখ ভিউ হয়েছে ও মনে হয় আমার সবথেকে বেশি আর আমি খুব খুশি মানে হঠাৎ করে আইয়া ভাই তুমি উঠে গেছো কিন্তু ভাই এই হঠাৎ করে ওঠার পিছনে যেন কত কষ্ট করছে কতবার ব্যর্থ হয়েছে আমি জানি হয়তো বা আমার মতো নিলাম যদি আপনারা ধাক্কা খাইতে তাইলে আরেকবার ভিডিওর লগে কোনোভাবেও আপনারা কানেক্ট থাকলেন না যে আমি এখনও ভিডিওর লগে আছি ইভেন এখন নাও আপনারা এই ভিডিওটা দেখরা ওটাও আমার শ্যুট করলাম অত কিছুর পরেও তো যাই হোক গাই অক্টাও কইরাম আর যারা নতুন ইউটিউব বা ফেসবুকে ভিডিও লই আইতেছেন তারা একটা জিনিস কইমু ইউটিউব ফেসবুকও কিছুটা ইজি আছে ইউটিউব থেকে মানে ভিডিও রিচ করা বা ভিডিওর ভিউজ আনা বাট ইউটিউবে খুব কষ্ট যদি ইউটিউবে না চায় আর আপনার না হয় তাইলে পসিবল না আর ইউটিউবে এক জিনিস গাইজ ধৈর্যর জিনিস আপনি আওয়াজে 10টা ভিডিও আপনার চ্যানেল উঠিতে পারে নাহলে 1000 ভিডিও 2000 ভিডিও আর বাদে আপনার ভিডিও উঠবে বাট কন্টিনিউ তো টাকাও লাগবে ইউটিউবে এই জিনিসটা খুব ফলো করে যে সে কন্টিনিউ আছেন তার লগে সে রেগুলার অ্যাক্টিভিটি আছে সে রেগুলার ভিডিও করে সে রেগুলার সপ্তাহ করে সবগুলা তারা ফলো করে আর ইউটিউবার কিন্তু একটা সিস্টেম আছে গাইজ হঠাৎ করে এক ভিডিওরে এমন তুলিয়া দিব গাইজ এক ভিডিও আপনার সব ভিডিও ভিউজ আনবো সাবস্ক্রাইবারও আনবো একটা লাগে ইউটিউবের সিস্টেম তো একটা কইলাম গাইজ লাগিয়ে থাকতে হইব লাগিয়ে না থাকলে কিচ্ছু হইতো না লাগিয়ে না থাকলে সফল হইতো না সাকসেস হইতো না হইতে পারে আজকে আমারে 20 মিলিয়ন মানুষে চিনে না 10টা মানুষও যদি চিনে রাস্তার যখন আমার একটা মাথায় বা ছবি তুলে বা একটা সম্মান দেয় যে জিনিসটা আমি এই বয়সে পাওয়ার মানে এই বয়সে হয়তো আর কিছু করলেও আমি এই সম্মানটা পাইলাম না অনেক একটা হলো কি ইউটিউবের কারণে পাইছি আর ইউটিউব মানে একটা রেসপেক্টফুল জিনিস মানে বোঝা যায় কারণ আমি যতটা ফর্মাল জায়গায় হলো গেছি যে জায়গাত মনে লগা ব্যাংকার হোক কোনো টিচার হোক প্রিন্সিপাল হোক পুলিশ হোক সাংবাদিক হোক মানে ইউটিউব পরিচয় দিলে আলাদা একটা সম্মান দেয় যদিও বা অন্যান্য ভিডিও প্ল্যাটফর্ম আরও আছে বাট কেন জানি তার থেকে ইউটিউবের সম্মানটা একটু বেশি তার কাছে আমি যতটুকু বুঝি আর ইউটিউবটা সবাই রেসপেক্ট করে ও কারণে করে কারণ সবাই জানে যে ইউটিউবার হওয়া বা ইউটিউবার রিচ করা অত সহজ বিষয় নাই তো যাই হোক গাইজ এখন ইউটিউব আমার তো ভিউজ টোটালি নাই আমি আসলে হয়তো বা আমার কাছে মনে হয় না গাইজ আমি অতটুকু করার পরে বা অত ভিউজ আমি আগে কামাইছি যার কারণে এখন না হইলেও 20-30 হাজার ভিউজ থাকতো আসলো যদিও বা 1-1.5 হাজার আটকে যায় এটা কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না বাট তাও মানিয়ে নিলাম ও ভরসায় যে ইনশাল্লাহ একদিন আবার রিচ করবো আমার ইউটিউব চ্যানেল
যদিও সাবস্ক্রাইবার কিছু আছে বাট এগুলা সব ঘুমাই গেছে, এখানে ঘুমাই গেল আমি তো ওখানে বুঝলাম না। তো যাই হোক গাইস, এখন হইলো গিয়া পেজও ভালো একটা রয়েছে, আর পেজও আমি ভিডিও দিয়া যাই, আমি ভিডিওটা আপনারা হয়তো পেজও দেখবা। আর আজকের ভিডিওটা আসলে বেশি আমি মাতি লিছি। তো আজকের ভিডিওটা করার মূল কারণটা বলছিল আসলে গাইজ আমার কিছু কাহিনী স্টোরি হওয়া ওই মোটো ব্লগের মাধ্যমে, ওই গজ মোটো ব্লগটা খুবই বেশি চলে, খুবই বেশি পছন্দ করেন আপনারা সবে। তো এর কারণে আসলে মোটো ব্লগটা করা। আর আমি কই যাইলাম কিতা লাগি যাইলাম এই জিনিসটা আজকের ভিডিওতে আমি দেখাইলাম, চাইলাম না বা চাইছি না, আমি জাস্ট একটাও চাইছি যে আমার অডিয়েন্স সকলে জানুক আমি গীতা, আমি কইতে কি কিলান গীতা হইলে আমার কতটুকু আগাইছি, সামনে গীতা কর্ম। তো ওটাও গাইজ আমি যদি দেশের বাড়াও যাই কোনো দিন, হইতে পারে আজকে যাইতে কি পারি, হইতে পারে আর 1 মাস 1 বছর 2 বছর 10 বছর পরেও যাইমু ইনশাল্লাহ, যাওয়ার ইচ্ছা আছে। তো যদি যাইও ভিডিও গাইজ থাকবো, হইতে পারে হয়তো ব্লগ থাকতো না, মোটো ব্লগ থাকতো না, হইতে পারে হয়তো নর্মাল ট্রাভেল ব্লগ ব্লগ করবো, হইতে পারে ফানি ভিডিও করবো। বাট ভিডিও জিনিসটা গাইজ আমার কাছে এখন একটা নেশার মতন মানে আইছে, এখন আমার একটা নেশা হয়ে গেছে ভিডিও করা। আসলে গাইজ আমি ছাড়তে পারতামও না, আর আমি চাইও না ছাড়তাম। তো যাই হোক গাইজ অনেক সময় মাতলাম, আমার গলা উলা শুকাই গেছে। এর মাঝে বাক্কা জায়গা যাইতাম আর রাস্তার মাঝখানে বাইক টেক আর করতাম না, চিন্তা করছি একলা একলা যেহেতু যাইলাম ডায়ের যাইম গিয়া দুগইলে গফরি করে গেলায়। আর ওটাও আপনারা অবশ্যই আমার সাপোর্ট করবা, আর আমার লগে থাকবা, আমার পেজটারে ফলো করবা, আর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা। আর অবশ্যই সামনে কিলান ভিডিও তো কিতা আপনারা চাই না, আপনারা ইন্টারেস্ট কিতার উপরে আমার অবশ্যই জানাইবে। আমি চেষ্টা করবো সুন্দরভাবে সুন্দর কিছু ভিডিও আপনারা সামনে তুলিয়ে ধরার। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।